কারণ আপনাদের ভিতরে সফলতার ইচ্ছা আছে বিধায় আপনারা এখানে আসতে পারছেন, নাহলে আমাদের গ্রুপে আরও বিশেষ কয়েকজন ব্যক্তি ছিল, আসতে পারে না হয়তো কোনো সমস্যার কারণে। তো যাই হোক, সমস্যা নাই, মানুষ মাত্রকেই সমস্যা থাকবেই। তো যেই ট্রফিকটা আজকে আমাদের সাকসেস স্টার এজেন্ট, তো বিষয়টা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে স্টার এজেন্টটা মূলত কীভাবে হয়েছি সেই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরবো, ইনশাল্লাহ শেয়ার করব। যদি কোনো কথা নেওয়ার মতন থাকে অবশ্যই ওটা নিয়ে কাজ করবেন, কারণ যেহেতু আমি স্টার এজেন্ট হয়েছি যেভাবে, সেই বিষয়টাই শুধু আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি মানে কোনো এক্সাম্পল বা অন্য দিক শেয়ার করব না, শুধু আমারটাই শুধু শেয়ার করব যেভাবে আমি হয়েছি। তো এখানে দেখেন সবচেয়ে বড় বিষয়টা যেটা হলো যে স্টার এজেন্ট প্লেন, যেটা ওই প্লেন মোতাবেক কিন্তু আমাদের কাজ করতে হবে। কারণ প্লেন মানে হচ্ছে কি পিবি, স্টার এজেন্টের মেন প্লেনটাই হচ্ছে যে পিবি নিয়ে। এখানে মেন প্ল্যান হচ্ছে পিবি নিয়ে। তো পিবিটা কীভাবে মেনটেনেন্স করবেন, কীভাবে আসতে হয় স্টার এজেন্ট হওয়ার জন্য, এটা আমি বলতেছি। তার আগে আমি দেখেন আমি যখন রিয়াকশনে জয়েন হই, তো আমাকে যে আমার আপনার লিডারে জয়েন করাইছে, ওনার একটা ছোট্ট ইনভাইটের মাধ্যমে আমি এখানে আসছি, সমেজ আলী ভাই। তো ওনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে জয়েন করিয়েছেন, এবং কি এখানে ভালো কিছু করার জন্য এখানে উনি আমাকে ফার্স্টেই জয়েন করাইছেন। তো বিষয়টা হইলো যে শুরু থেকে যখন আমি ছিলাম, মূলত মিটিংগুলাই শুনছি, ফার্স্টে যেগুলাই আমি করছি মিটিংগুলাই শুনছি, ইউটিউবে মিটিংগুলাই দেখছি। মূলত দেখে ওইখান থেকে আমি সিদ্ধান্ত নেই যে না, আসলে যদি আমার লাইফে কোনো কিছু করতে চাই বা আমার এই প্রবাস নামক জেলখানা থেকে যদি বের হতে চাই, তো অবশ্যই আমার একটা প্রেসিভের ইনকামের দরকার। তো সেই ইনকামটা কিন্তু ডিএক্সএন থেকে আলহামদুলিল্লাহ পাবো, সেটা আমার বিশ্বাস, আমি তো বুঝতে পারছিলাম। তো সেই জন্যই কিন্তু আমি ডিএক্সএনের পরের ধাপের যে কাজগুলাই, প্রতিটা ধাপ আছে এইখানে, ওই পরের ধাপগুলাই কিন্তু আমি অর্জন করার চেষ্টা করছি, সেই অনুযায়ী কাজ করছি। কারণ ডিএক্সএনে স্টার এজেন্টেই সাকসেস এটা আসলে না, আবার সাকসেসও যে না এরকমও কিছু না। কারণ এখানে প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু সাকসেস হচ্ছি, এবং ডিএক্সএনের মূলত শেষ সাকসেস যেদিন হবো সেটাই হলো ক্রাউন অ্যাম্বাসিডার। তো দোয়া করবেন যাতে আমিও হইতে পারি, বা আপনাদের জন্য দোয়া রইল যাতে হইতে পারেন। তো এখানে আমরা সাকসেস কিন্তু অনেক ধরনের হয়, সাকসেস অনেকভাবে হয়েছি। যেরকম আমি নিজে আমার সাকসেসটা আমি আপনাদের কাছে তুলে ধরি, যেটা এইখানে যখন আমি ফার্স্টে ইনভিটে জয়েন করছি, তখন আমি এক জয়েন করার সময় কিন্তু আমি একবার সাকসেস হয়েছি, কারণ বিষয়টা বুঝতে পারছি বিধায় আমি জয়েন করছি। অর্থাৎ দ্বিতীয় সাকসেস যখন হয়েছি, তখন হচ্ছে কি স্টার এজেন্ট হইতে আমাদের কত পিবির দরকার, গালফের 4500 পিবি, বাংলাদেশের 58,500 পিবি, অর্থাৎ 21 থেকে 25%। তো আমি যখন 6%-এ ছিলাম, তখন কিন্তু আমি একবার সাকসেস হয়েছি। কারণ ডিএক্সএন থেকে 6% মানে কি, মানে ওইটাও একটা প্রমোশন, যে আমি 6% হারে বোনাস পাবো। যখন আমি 9%-এ আসছি, তখন কি আরেকটা সাকসেস। যখন 12%-এ আসছি, তখন আমার আরেকটা সাকসেস হয়েছে। যখন 15%, 18% প্লাস স্টার এজেন্ট 21% প্লাস কোয়ালিফাই। এখন বর্তমান যে আমি সবসময় সাকসেস হই সেটা হলো প্রতি মাসে কোয়ালিফাই হয়ে আরেকটা সাকসেস হয়। তার মানে কি এখান থেকে কিন্তু আপনার প্রতিনিয়ত সাকসেস আছে, কিন্তু ওইটা আপনার ভিতর থেকে আপনার কাজে লাগাইতে হবে। ওইটা আপনার মাইন্ডে নিতে হবে যে এইখানে কিন্তু যে স্টার এজেন্ট একটা সাকসেস, স্টার রুবি একটা সাকসেস, স্টার ডায়মন্ড একটা সাকসেস, এরকম না। এখানে প্রতিটা ক্ষেত্র, প্রতিটা পয়েন্ট যখন আপনি অতিক্রম করে সামনের দিকে যাইতেছেন, তখন মানে কি প্রতিটা পয়েন্টের দিকেতে আপনি সাকসেস হইতেছেন। তো এখন দেখেন আমি স্টার এজেন্ট হওয়ার শুরুর কাজগুলাই যেভাবে করছি, সেটা হলো যে আপনার স্টার এজেন্ট প্ল্যান পিভি, মানে আমি পিভির যে প্ল্যানটা, স্টার এজেন্টের ক্ষেত্রে কিন্তু ওই পিভিটার প্রয়োজন। স্টার এজেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের পিভি মেনটেনিং বলতে খালি পার্সোনাল পিভিগুলাই কমপ্লিট করা, আর এছাড়া কিন্তু আমাদের আর পিভি মেনটেন নাই স্টার এজেন্ট হওয়ার আগ পর্যন্ত। এখানে আমি স্টার এজেন্ট হওয়ার আগ পর্যন্ত আমি এটাই ভাবছি যে এখান থেকে স্টার এজেন্ট হইতে গেলে আমারই সর্বপ্রথম কাজ করে যাইতে হবে, যেহেতু আমি এখানে একা শুরু করছি। তার মানে কি, যখন আমি একা শুরু করছি, এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় 250-র উপরে আমার টিমে মেম্বার আছে, প্রায় আপনার 14টা কান্ট্রি থেকে। তো আমি কিন্তু শুরু থেকে একাই শুরু করছিলাম। মানে একা শুরু করার মানে হচ্ছে কি, যে আমি একা শুরু করছি, এখন তো আমারই একাই সব কিছু পদক্ষেপ নিতে হবে। যখন আস্তে আস্তে আমার টিম বড় হবে, তখন হয়েছে আরেক সিস্টেমের কাজ। এখন যখন আমি প্রথমেই কাজটা শুরু করি, তখন আমি
কিছু পিবি নিয়ে শুরু করেছি, অর্থাৎ মেবি হবে প্রায় 54 পয়েন্টের পিবি নিয়ে শুরু করছিলাম আমি যখন ফার্স্ট শুরু করি আর কি সৌদি আরব থেকে। তখন শুরু করার পরে পরের মাসে দেখলাম যে আপনার সবারই বোনাস আসছে, কিন্তু আমার আসে নাই। আমি প্রশ্ন করলাম, আমার আপনার লিডার ছিল আরেকজন সবুজ ভাই, যে লিডার আমার তো আপনার ওই ইনকাম আসে নাই বা বোনাস পাই নাই। তখন বলতেছে আপনি তো 54 পিবি নিছেন, আপনার কার্ডটা মানে বোনাস কোয়ালিফাই হন নাই আপনি, যার কারণে আপনি এই বোনাসটা পান নাই। তাহলে বোনাসটা পাইতে গেলে কি করতে হয়, যে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে আপনার 100 করে পিবি লাগবে, গালফ থেকে ইন্টারন্যাশনাল 100 পিবি, এবং কি বাংলাদেশ থেকে যদি নেন তাহলে 1300 পিবি। তো তখন আমি কিন্তু বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিছি না, তখন আমি গালফ থেকে মানে সৌদি আরব থেকে প্রোডাক্ট নিতাম, আমি অর্ডার করাইতাম মদিনা থেকে প্রোডাক্ট আনতাম ফার্স্টে। তো পরের মাসে আমি কি করছি, আপনার 100 পিবির প্রোডাক্ট 105 পিবির প্রোডাক্ট আনছিলাম। পরের মাসে 105 পিবির প্রোডাক্ট আনি আইনা যখন আপনার বোনাস কোয়ালিফাই হয়, তখন খালি মানে ভিতরে আরেকটা মনে বাইরেছে খালি যে বোনাসটা কোন সময় ঢুকবে, ওরকম একটা ভিতরে ইয়া থাকতো আর কি। তখন বোনাস ঢুকছে, তখন আপনার ফার্স্টে আমার বোনাস ছিল 9 রিয়েল কত হালালা আর কি, মানে কত পয়সা আর কি, সঠিক মনে নাই, কিন্তু 9 রিয়েল ওটাই মনে আছে। তো যখন আমি প্রথম বোনাস কোয়ালিফাই করছি এবং প্রথম মাসে যখন বোনাস পাইছি, তখন আমি 9 রিয়েল পাইছি সৌদি আরবের। তখন আমি আবার গ্রুপে ওটা শেয়ার করছি, তখন আমার এক লিডারে আবার আমারে মানে অভিনন্দন শুভেচ্ছা অনেক কিছু জানাইছে, যে লিডার এই 9 রিয়েলই একদিন আপনার 9,000 রিয়েল হবে, ধন্যবাদ ওনাকে। তো বিষয়টা হলো যে স্টারে দেন হইতে গেলে আপনাদের পিবির দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, কারণ এইখানে তো ভাই পিবি ছাড়া পার্সেন্টেজ নাই, পিবি ছাড়া পজিশন নাই। আর পিবির মানেটা কি, পিবির মানে হচ্ছে কি আপনার প্রোডাক্ট আপনার নিজে ব্যবহার করতে হবে, যদি পারেন ফ্যামিলিতে ব্যবহার করাইবেন, যদি পারেন আপনার কাছের ব্যক্তি যারা আছে তাদেরকে ব্যবহার করাইতে পারেন, যদি পারেন কাউকে জয়েনিং করে তাদের এখান থেকে আপনার যে প্রোডাক্টগুলাই নেবে ওই পিবিগুলাই আনতে পারেন আপনার স্টারে দেনের জন্য। তো যখন আমি আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি, তখন দেখা গেছে আপনার মোটামুটি আমি 3 মাসে আমি 9% আসছি। তারপর আমি ছুটিতে দেশে চলে যাই। তো দেশে যাওয়ার পরে পারিবারিক একটু ঝামেলার কারণে আপনার একবার কার্ড অ্যাক্টিভ করছিলাম, আড়াই মাসের ছুটিতে গেছিলাম, একবার কার্ড অ্যাক্টিভ করছিলাম, আরেকবার আইসা সৌদি আরব কার্ড অ্যাক্টিভ করছি, মানে এর ভিতর দিয়ে আমার 1 মাস গ্যাপ গেছে আর কি। কারণ দেশে গেলে ছুটিতে একটু ঝামেলা থাকে, যারা গেছেন অবশ্যই বুঝবেন। আর ডিএক্সেনও তখন আমি নতুন, মানে আমার মাইন্ড সেট আপটা দেশে যাওয়ার পরে মিনিমাম 20% কমে গেছিলো, কারণ বাড়িতে একটু ঝামেলার কারণে। যখন আমি আবার সৌদি আরবে আসি, তখন ইনশাল্লাহ আমার সব কিছু আবার ঠিক হয়ে যায়, আবার শুরু করি। মানে ওই সময় আমি আবার নতুন করে শুরু করছি, এরকম সিদ্ধান্ত নিয়ে যে আমার আগে যা হয়েছেই, এখন আমি আজকে সৌদি আরব আসছি, আজকে থেকে আমি শুরু করলাম। আমি যেদিন আসছি এদিন রাত্রেই প্রোডাক্ট অর্ডার করছি, তখন অর্ডার করছি দাম্মাম অফিস থেকে, কারণ পরে আর মদিনা থেকে আনি নাই। দাম্মাম আবার আমার আপনার লিডারের একটুকুনা সম্পর্ক ওনার সাথে ভালো ছিল, তো ওনার মাধ্যমে আমি ওইখান থেকে প্রোডাক্ট অর্ডার করাই। তো যখন এইভাবে প্রোডাক্ট অর্ডার করাই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পরে আমার দেখা গেছে আপনার ওই হয়ে গেছে, কিছু ব্যক্তি আমি জয়েনিং করার ক্ষেত্রে কি হয়েছে, যে আমি যে প্রোডাক্টগুলাই ব্যবহার করতেছি সেই প্রোডাক্টগুলাই ওনাদেরকে আমি সাজেশন করছি, বা এখানে যে সিস্টেম, অবশ্যই সিস্টেমগুলাই আপনারা জানেন, তো সেই সিস্টেমেই কিন্তু আমি ওনাদেরকে জয়েন করাই, এবং কি ওনাদেরকে কার্ড অ্যাক্টিভ করার যে বিষয়টা ওটা বলি, এবং কি কি যারা কার্ড অ্যাক্টিভ না করতে পারে কিছু প্রোডাক্ট নিয়ে শুরু করা ওই বিষয়টা বলি। যখন আপনার 1জন থেকে 2জন, 2জন থেকে 3জন, 3জন থেকে 5জন, মানে এভাবে 10জন, 20জন, 30জন, 50জন হয়ে গেল, তখন দেখা গেছে প্রতি মাসে আমার মোটামুটি ইন্টারন্যাশনাল আপনার 400-500 পিবি আওয়ার শুরু করছে। মানে আমি যেভাবে শুরু করছি ওনাদেরকে আমি এই সিস্টেমটা বলছি যে আপনারা ওইভাবে শুরু করেন। যদি কেউ কার্ড অ্যাক্টিভ না করতে পারে তাহলে বলি যে ভাই আপনি আপনার কিছু মানে প্রয়োজনীয় প্রোডাক্ট, যেগুলাই আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নিয়ে শুরু করেন, কারণ বিজনেসটা শুরু করা হইলো কথা। আপনি এখানে আসছেন, আপনি যতদিন শুরু না করতে পারবেন ততদিন দেখবেন শুরু হবে না, কারণ আজকে নয় কালকে, কালকে নয় পরশু দিন, এভাবে করতে করতে আমাদের সময়গুলাই চলে যায়।
এভাবে করতে করতে আমাদের সময়টা আমরা নষ্ট করতেছি। তখন দেখা গেছে একটা সময় আইসা দেখা গেছে যে আমার পরে যে ব্যক্তি জয়েন করছে উনি আমার আগে চলে গেছে, এরকম একটা বিষয় আসে। তো এই বিষয়গুলাই যখন আমি তাদের কাছে শেয়ার করি তখন দেখা গেছে যে ওনারা আরও আগ্রহ হয়, এবং কি আমার টিমে যখন আবার আস্তে আস্তে আপনার 100 ব্যক্তি হয়ে গেল, তখন আবার মনে করেন যে সেলটা বেড়ে গেছে। 100 জনের ভিতরে যদি মনে করেন যে প্রতি মাসে আপনার 10 জনেও প্রোডাক্ট নেয়, তারপরেও মনে করেন যে কার্ড অ্যাক্টিভ করলে 1000 পিবি, যদি কার্ড অ্যাক্টিভ না করে তারপরেও মানে মিলায় টিলায় হইলেও আপনার 600 700 প্লাস, মানে 600 700 এর ভিতরে আপনার আমার প্রতি মাসে পিবি সেল হইতো, 600 700 এর ভিতরে সেল হইতো। তার মানে কি আমি আস্তে আস্তে 6% থেকে 9%-এ গেলাম, 9% থেকে 12%-এ গেলাম, 12% থেকে 18%-এ গেলাম। যখন 18%-এ গেলাম তখন দেখা গেছে যে আমার টাইমটাও একটু লং টার্ম হয়ে যাইতেছে। 18%-এ যখন ছিলাম আমি আপনার প্রায় সম্ভবত আগের টাইম বাদ দিলে সৌদি আরব আসার ছুটির পরে আপনার মেবি 6 মাস বা 5 মাস এরকম সময় আমার ওভার হয়ে গেছে। তাই আমি ভাবলাম আমি যদি এত টাইম লাগাই দিই স্টার এজেন্ট কমপ্লিট করতে, তাহলে তো আমার টিমের লোকজন যারা আছে তারা কবে স্টার এজেন্ট হবে। আর এরকম লং টাইম বেশি হয়ে গেলে অনেকেই একটু কনফিউজের দিকে ভুগে, যে আমাকে যিনি জয়েন করেছে উনি তো এখন স্টার এজেন্ট হইতে পারেন, তাহলে আমি কবে হব, বিষয়টা এরকম একটা দিক কাজ করে। তখন আমি কি করলাম, আপনার নিয়ত করলাম যে না, এখন আমি যে প্রোডাক্ট নিতেছি শুধু আমি ব্যবহার করলেই হবে না, আমার ফ্যামিলিতে প্রোডাক্ট দিয়ে অন্ততপক্ষে আমার স্টার এজেন্টটা দ্রুত কমপ্লিট করতে হবে। কারণ এই যে শুরু থেকে বলছি স্টার এজেন্ট প্ল্যান হলো পিবি, মানে পিবি আপনার মেনটেন্স করতেই হবে, লাগবে, পিবি ছাড়া তো স্টার এজেন্ট হয় না। তো বিষয়টা হচ্ছে তখন আমি বাংলাদেশ থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করি। ফার্স্টে আমি বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিছি আপনার প্রায় 2700 পিবির প্রোডাক্ট, 2700 পিবির প্রোডাক্ট নিছি। 2700 পিবির প্রোডাক্ট নেওয়ার পরে আবার আমি সৌদি আরব থেকে নিছি আপনার প্রায় 170 পিবির প্রোডাক্ট। এইগুলাই আনছি আমার নিজের জন্য, আর বাড়িতে কিছু প্রোডাক্ট দিই। তখন দেখা গেছে যে আস্তে আস্তে তখন আবার লুক বাড়তে থাকলো, মানে কামাল ভাই আছে, তারপরে আপনার রিমন ভাই আছে, শাহিন ভাই আছে, ইমরান ভাই আছে, তারাও দেখা গেছে যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তারাও এখানে কাজ করার কারণে, তারাও প্রোডাক্ট ব্যবহার করার কারণে তাদের টিমের আরও অসংখ্য ব্যক্তি আছে যারা খুব সুন্দরভাবে স্টার এজেন্ট হওয়ার জন্য কাজ করতেছে। সিয়াম ভাই আছে, মুসলিমা আপু আছে, মেহেদি ভাই আছে। তো বিষয় হলো যে এরকম অনেকেই ব্যক্তি আছে যাদের নাম আমি জানি না, তো তাদের কারণে কিন্তু আমি আজকে স্টার এজেন্ট, তাদের হেল্পের কারণে আমি আজকে স্টার এজেন্ট, তারা আমার এখানে আসছে বিদায় আমি স্টার এজেন্ট। ডিএক্সএনে আসছে আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু আমার ডাউনলাইনে আসার কারণে কিন্তু ওনাদের পিপিগুলো কিন্তু আমার এখানে এসে যোগ করছে। মানে ডিএক্সএন সিস্টেমের যেরকম যেরকম আপনি যদি 100 পিবি নেন, আপনার ডাউনলাইন থেকে 100 পিবি নেন, 200 আপনার এখানে যোগ। তো বিষয়টা হলো যে এরকম, এখানে আমি কিন্তু একা হই নাই। হ্যাঁ, আমি ফার্স্টে একা হয়েছি কত পর্যন্ত, 9% পর্যন্ত আমি একা হয়েছি, 9% পর্যন্ত আমি একা হয়েছি, অর্থাৎ 300 পিবির প্রোডাক্ট পর্যন্ত আমি একা নিছি। তখন আমার টিমে কেউ ছিল না। মেবি 12%-এ যাইতে পারি নাই, সম্ভবত 500 কত, সরি 600 কত পিবি পর্যন্ত আমার একা ছিল, 600 কত পিবি পর্যন্ত জানি আমার একা ছিল। তার মানে আমি হাল ছাড়ি নাই, কারণ আমি জানি যে ডিএক্সএনের ক্ষেত্রে সফল হইতে গেলে আমারই ফার্স্টে আগাইতে হবে, আমারই ফার্স্টে কাজ করতে হবে। এবং কি ইনশাল্লাহ আমার উপরে যারা অনেক বড় বড় লিডাররা আছে, তাদের টিমে যদি 100 কান্ট্রিতে বিজনেস থাকে, তাদের টিমে যদি 50,000 60,000 ব্যক্তি থাকে, তাহলে আমার টিমে তো একটা সময় 2,000 1,000 ব্যক্তি হলেও আসবে। তার মানে কি উনাদের দ্বারাই ইনশাল্লাহ আমি একটা পজিশনের দিকে যাইতে পারবো দ্রুত। তো বিষয়টা হচ্ছে ওই চিন্তা ভাবনা নিয়ে যখন কাজ শুরু করি, তখন আপনার লোকজন জয়নিং আস্তে আস্তে তখন বাড়ে, একজন দুজন, মানে তখন আপনার এর আগেও লোকজন জয়নিং করছি না যেরকম কিছু না, কিন্তু কেউ প্রোডাক্ট নেয় নাই, কারণ ওরা ছিল আমার আপনার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বড় বাইনছাড়ি, তাহলে তারা কিন্তু তাদের দ্বারা কিন্তু আমি প্রোডাক্ট ব্যবহার করাইতে পারি নাই। জয়েন করছি অনেক ব্যক্তি আপনার আমি যখন 600 পিবি আমার অ্যাকাউন্টে আছে, তখনও আমি প্রায় আমার ডাউনলাইনে 35 জন লোক ছিল, সবাই আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল, মানে চীনা পরিচিত লোক ছিল। কিন্তু বিষয়টা কি হচ্ছে যে চীনা পরিচয় লোক জয়েন হয়েছে, যেহেতু ওনারা আমার চিনে, আমার কথায় বিশ্বাস করছে, বলার সাথে সাথে জয়েন করছে, কিন্তু কাউরে দুঃখজনক বিষয় যেটা আমি প্রোডাক্ট ইউজ করাইতে পারি নাই। কারণ অনেকেই ছিল স্টুডেন্ট, অনেকেই ছিল বেকার, এর ভিতরে দু একজন ছিল আপনার বাইরের কান্ট্রিতে।
তো ওনারা অন্যরকম ভাইবা প্রোডাক্ট নেই নাই কেউই। যখন আমার বাইরের থেকে লোকজন জয়েনিং করা শুরু করলাম, যখন আপনার আমি ফেসবুকে পোস্ট করি, টিকটকে পোস্ট করি, এইগুলাই দেখে দেখে অনেক ব্যক্তি যখন আপনার আসে, তখন এখান থেকে অনেকেরই আমি ইনভাইট করে লোকজন জয়েন করাই, তখন তারা প্রোডাক্ট নেওয়া শুরু করে। অনেকেরই প্রোডাক্ট নেওয়া শুরু করাইতে পারছি, অনেকেরই করাইতে পারি না, কারণ ডিএক্সএন ক্ষেত্রে ভাই ডিএক্সএন বিজনেস সবার জন্য না, সবাই করবে না ডিএক্সএন বিজনেস, এটাই সত্য। আপনাদের যদি আস্তে আস্তে যখন একটা টিম হবে তখন আপনারা বুঝতে পারবেন যে 10 জন ব্যক্তিরে জয়েন করাইলে 5 জন ব্যক্তি কাজ করবে, আবার 5 জন ব্যক্তি কাজ করবে না, এটাই স্বাভাবিক। কারণ জয়েন করার পরে সবাই কাজ করে না, অনেকেই মানে সিস্টেমটা না বোঝার কারণে, ডিএক্সএন থেকে উনি কী পাইবে ওটা না বোঝার কারণে, ডিএক্সএনের প্রোডাক্টগুলোই কীরকম ওইটা না বোঝার কারণে অনেকেই কী করে আপনার হাল ছেড়ে দেয়, কাজটা করতে চায় না। অনেকে আবার যখন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে, অনেকে অনেক কিছু বলে, ওনারা কিন্তু তখন আর কাজটা করতে ইচ্ছুক হয় না, নেগেটিভ ফিল করে। তো বিষয় হলো যে দেখেন, যখন আমি 18% আসছি, 18% আসার পরে আমার চিন্তা ভাবনা হয়েছে যে না, এখন আমি শুধু প্রোডাক্ট নিলে হইতেছে না, কারণ আমার এখানে প্রোডাক্ট আপনার অনেক হয়ে গেছে। আমার একটা ড্রয়ার আছে, এটা মেবি হয়তো অনেকেই দেখছেন, দেখাইছিলাম আমি। তো এই ড্রয়ার আমার বইরে গেছে প্রোডাক্টে। তো এখন কী করি, আমি তো ইউজ করতেছি, যেগুলো ইউজ করলে ওগুলো শেষ করা যাইব না, যে পরিমাণ প্রোডাক্ট আমার কাছে আছে। লাস্টে পরে না পারে কী করলাম, সেল করা শুরু করলাম যে না, এখন এত প্রোডাক্ট আমি একা ব্যবহার করে শেষ করতে পারবো না। তো পরবর্তীতে যদি আমি আবার প্রোডাক্ট আনি, তাহলে ওই প্রোডাক্ট করে কী করবো, তখন আস্তে আস্তে সেল করা শুরু করি। আমাদের বাংলাদেশে অনেক ব্যক্তি আছে আমাদের কোম্পানিতে, তো ওনাদেরকে প্রোডাক্ট ব্যবহার করাইতে পারি নাই, ওনাদেরকে বললে আমার উল্টা পাগল বলতো যে না, কথা যখন বলছি বুঝছে, বুঝার পরে প্রোডাক্ট নেওয়ার মতন একটা আগ্রহ এর ভিতরে, বলে দাম কত, যখন দাম শুনছে তখন উনি অনেকেই আমাকে পাগল বলছে। কিন্তু পরবর্তীতে আমি বেশিরভাগ প্রোডাক্ট সেল করছি আপনার ইন্ডিয়ান লোকের কাছে। ইন্ডিয়ান কিছু লোক ছিল, ওনাদেরকে বলছি, অনেকেই কাজ করে আমার সাথে, অনেকেই দেখা গেছে রুমের আশেপাশে আছে। তো অনেকের সমস্যা দেখলে আমি কোন সময় প্রোডাক্ট ওনাদের কাছে শেয়ার করতাম, এমনি না যে বৈশা আড্ডা মারতেছি বা গল্প করতেছি বা ডিউটিতে আছি ওই সময় বলি নাই। যখন দেখি ওনার কোনো একটা সমস্যা, বলে যে আমার তো আজকে ঠ্যাঙ্গে এই সমস্যা, এতদিন ধরে, এত বছর ধরে পায়ে এই সমস্যা, দাঁতের এই সমস্যা, মাথার এই সমস্যা, চুলের এই সমস্যা, যখন দেখি এই কথাগুলাই বলতেছে, তখনই আমি প্রোডাক্ট শেয়ার করি যে এরকম এরকম, তো এরকম প্রোডাক্ট আছে, তো আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন। অনেক প্রোডাক্টই তো কিনছেন, অনেক টাকা নষ্ট করছেন, তো এইখানে কিছু টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন, যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আবার নেবেন, আশা করি ইনশাল্লাহ সমস্যা নাই। কারণ এত প্রোডাক্ট ব্যবহার করছেন, যেহেতু ভালো হয়েছেন না, তাহলে এই প্রোডাক্টটা নেওয়ার পরেও যদি ভালো না হন, তারপরেও আপনার মানে দুঃখ থাকার কথা না, কারণ বহু টাকা নষ্ট করছেন। আর ডিএক্সএনের প্রোডাক্ট যেহেতু আমি ব্যবহার করি, আমি তো জানি কীরকম। তো যখন প্রোডাক্টগুলাই দিতাম, তখন ব্যবহার করে ওনারা মানে ফলাফল পাইতো, পাওয়ার পরে আবার প্রোডাক্ট নিত। তো এইভাবে কিন্তু আমার একটা মোটামুটি সেল সামনের দিকে যায়। তখন আপনার কোম্পানিতে কিছু ব্যক্তি আসে বাংলাদেশ থেকে, প্রায় 17-18 জন এরকম। তো ওনাদের কাছে আপনার আমি শুরু থেকে শেয়ার করি নাই, মাস 4 যাওয়ার পরে শেয়ার করছি। তখন আপনার আমি একজন কাস্টমার হয়েছি এরকম, মানে উনি প্রতি মাসে আমার 50-60 পিবির প্রোডাক্ট ওনার কাছে আমি সেল করতে পারতাম। তো এরকম হয়েছে। আবার কিছু ব্যক্তি আছে, নতুন ব্যক্তির ভিতর থেকে আরও 4-5 জন ব্যক্তি পাইছিলাম, প্রতি মাসে 20 পিবি, 30 পিবি, 40 পিবির প্রোডাক্ট সেল করা শুরু হইলো আমার। তো যখন প্রোডাক্টগুলো সেল করা শুরু হয়েছে, তখন আমি ভাবছি যে তাইলে এই সেল দিয়ে আমার এই ড্রয়ার খালি করতে হবে আগে। আর আমি যে কার্ড অ্যাক্টিভ করবো, এই ফাঁক দিয়া 2-3 মাস কার্ড অ্যাক্টিভ সৌদি আরবতে না করে আমি বাংলাদেশতে করাম। যেহেতু আমার বাড়ি থেকেও মানে অনেক ডিএক্সএনের বহুত প্রোডাক্ট আছে, যেগুলো আমার বাড়িতে ব্যবহার করতেছে। সাবান আছে, তেল আছে, টুথপেস্ট আছে, আপনারা তো দেখেন। আমি যেগুলাই প্রোডাক্ট নিই, বিশেষ করে বাড়িতে যেগুলাই প্রোডাক্ট আমি পাঠাই, সবগুলাই কিন্তু আপনার ইউজিং প্রোডাক্ট, যেগুলাই আনকমন। মানে এরকমও লোক আছে যারা ডিএক্সএন থেকে স্টার রবি, স্টার এজেন্ট, ডায়মন্ড, ওরাও কিন্তু এই প্রোডাক্টগুলাই নেয় না। কারণ আমি যেগুলাই প্রোডাক্ট নেই, হয়তো আপনারা আমি প্রতি মাসে শেয়ার করি, এটা আপনারা দেখেন, তখন আমি ওই ধরনের প্রোডাক্ট নিছি। যেরকম আপনার থালি বাসন মাজার ভীম নিছি, আপনার দেখা গেছে এই সেন আছে, টুথপেস্ট, চা, কফি, তারপরে আপনার মাথার তেল, টুথব্রাশ, ব্রাশ করার এগুলাই, তারপরে গামাচি পাউডার আছে, কিন্তু ওটার নাম হচ্ছে আপনার টেলকম পাউডার, ডিএক্সএনের যেটা। তো এগুলাই পাউডার, রসুন, মানে যাবতীয় মানে যেগুলাই লাগে ইত্যাদি।
আমি কোনো কিছুটাই বাদ রাখি নাই যে না এগুলাই দিয়ে দিয়া বাড়িতে, তারপরে এই যে দেখেন আমি রান্না করার তেলও কিন্তু বাড়িতে ফাড়াই। তো বিষয় হচ্ছে যে আমি কোনো কিছু বাদ রাখাই নাই, যে আমার বাড়িতে যেই জিনিসটা লাগে যদি ডিএক্সএনের থাকে আমি নিয়ে দেবো, যাতে বাইরের কোনো মার্কেট থেকে না কিনতে হয়। কারণ বাইরের কোনো মার্কেট থেকে কিনলে তো ভাই আমার এক চিয়া লাভ নাই, আমার এখানে পিবি আসতেছে না, তাহলে আমি বাইরের থেকে কিনবো কী জন্যে? আমার তো লসের লসেই। একটা জিনিস কিনলো, ওইখানে আমার টাকা গেল, পিবি গেল, এবং কি জিনিসটাও কেমিক্যালের খাইতেছে, ভিতরে টক্সিন জমা হইতেছে, তাদের আবার অসুখ হইতেছে, আবার টাকা দিতেছি, আবার গিয়ে ডাক্তারের থেকে মেডিসিন আনতেছে, ওইটা আনার জন্য ক্ষণিকের জন্য একটা রোগ ভালো হইতেছে, অথচ ওই মেডিসিন খাওয়ার কারণে আরেকটা রোগ বাসান দিতেছে কিছুদিন পরে। মানে কি আপনার মানে ব্যয় আর ব্যয় হচ্ছে, আমার কোনো ইনকাম নাই। এখন যদি আমি ডিএক্সএনের ন্যাচারাল প্রোডাক্টগুলো বাড়িতে দিই, তারা খাইবে, সুস্থ থাকবে, পাশাপাশি আমার এখানে পিবিও আসতেছে, পিবিটাও মেনটেন হয়ে যাচ্ছে, এবং ওই প্রোডাক্টের টাকার থেকে আমি কিছু কমিশন রিটার্ন ব্যাক পাইতেছি, যেটা দিয়ে দেওয়া গেছে পরের মাসও আমার কার্ড অ্যাক্টিভ করা কি কিছুটা হেল্প হইতেছে। তো যেহেতু আমি 18%, তখন যদি আমার বোনাস আছে, তাহলে দেখা গেছে মেবি 100 রিয়েল, 150 রিয়েল, ঠিক আছে, এরকম একটা টেয়া যদি আসতো, তাহলে দেখা গেছে সৌদি আরব থেকে কার্ড অ্যাক্টিভ করলে আপনার প্রায় 450 টিয়ার মতন লাগে যা। তাহলে আমার তো মনে করেন যে 100-150 এরকম তো সাপোর্ট হইলো সাথে। বিষয়টা হচ্ছে এইটা। তো এগুলাই ভেবে তখন আমি বাড়িতে প্রোডাক্ট দেওয়া শুরু করছি। তখন আমি আমার এখানে প্রোডাক্ট আনার থেকে বেশি আমি বাড়িতে দিতাম। এইভাবে আপনার লাগালাগি আমি 3 মাস বাড়িতে দিছি। এখানে আমার এই গ্যাপে আমার প্রোডাক্টগুলো শেষ করে লাইছি। তখন আবার আমি আমার এখানে প্রোডাক্ট আনি, আবার বাড়িতেও দেই, কারণ বাড়িতেও তো প্রোডাক্ট লাগে। আবার আমি যদি না পাঠাই, মার্কেট থেকে নিয়ে আসবে, তাহলে মার্কেট থেকে নিয়ে আসে তো আমার লস। তো সেই ক্ষেত্রে আমি কি করছি, আপনার নিজে প্রোডাক্ট আনছি, সেল করছি, এবং কি বাড়িতে প্রোডাক্ট দিয়েছি। কারণ এখানে আপনার পয়েন্টই হচ্ছে কি, স্টার প্ল্যান মানে পিবি, পিবি মেনটেন করতেই হবে। আমি যদি দ্রুত স্টার হইতে চাই, আমার পিবি নিতেই হবে। এখন আমি নিজে যদি না নিই, তাহলে আমার টিমে নিবে না, কারণ আমার এক্সাম্পল হিসেবে তো আমার টিমে থাকতে হবে। যেহেতু আমি 18%, মিনিমাম আমার টিমে তখন লোক ছিল প্রায় 120 থেকে 30 এরকম লোক ছিল, বা 150 হবে এরকম লোক ছিল, মেবি মনে নেই আমার সঠিক। তো আমার টিমে যদি ওই সময় আপনার 20 জনেও কাজ করে, সাপোজ এক্সাম্পল 20 জনেও যদি কাজ করে, তাহলে 20 জনের সামনে তো আমার এক্সাম্পল হিসেবে আগে থাকতে হবে। এই যে আজকে যে মিটিংটা হয়েছে, ওই মিটিংয়ের ফোকাস করলে দেখবেন যে পিবির বিষয়টা যেটা বলছে ইমরান স্যারে, এবং লিডার বাই লিড এক্সাম্পল, মানে নিজের আগে এক্সাম্পল থাকতে হবে। কারণ আমি যদি এক্সাম্পল না থাকি, তাহলে তো আমার টিমে নেবে না। কারণ আমি যখন প্রতি মাসে প্রোডাক্ট নিই, এগুলোই তো আমার টিমের সবাই দেখতেছে। তার মানে কি, তারা কার্ড অ্যাক্টিভ না করলেও তাদের পার্সোনাল প্রোডাক্টগুলাই নাই। যেরকম ধরেন সাপোজ ওনার একটা টুথপেস্ট শেষ হয়ে গেছে, একটা সাবান শেষ হয়ে গেছে, তখন একটা টুথপেস্ট একটা সাবান 2টা করে তো কেউ আর অর্ডার করে না, তখন দেখা গেছে আরও 3-4টা বাড়ায় অর্ডার করে। মিনিমাম 40 পিবি 50 পিবি ওনাদের ইন্টারন্যাশনাল আইসা যাইতেছে, কার্ড অ্যাক্টিভ করতে পারে না হয়তো, কারণ টাকা পয়সারও তো একটা সমস্যা সবারই থাকে, এটা কয়ে হারা যায় না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যখন আমি সবসময় সামনের দিকে থাকতাম, তখন ওনাদের পিছনের দিকে আমি একটু হইলেও কি ফোকাস পাইতাম। এখন ফোকাস মানে কি, তারা যদি সামনে পিছন থেকে দেয়, তাহলে তো আমার ওই তাদের পিছনের ধাক্কা খায় আমি উপরে উঠতেছি। মানে যদি একটা জিনিস লক্ষ্য করেন, দেখবেন যদি কোনো ট্রেনে উঠেন বা কোনো বাসে উঠেন, দেখবেন লোক খালি যাইতে বরেই ভিতরে জায়গা না থাকলেও ভিতরে বরে। তার মানে কি, যখন পিছন থেকে আপনার লোক উড়াইতেছে, ধাক্কা দিতেছে, তখন কি এই সামনের যে মানুষগুলাই, এর সামনে যে মানুষগুলো যখন ধাক্কা দেয়, একবারে লাস্টে জায়গা সব দেখবেন যে এই বাসের পিছনে গেছে গা। তার মানে কি, যখন আপনারা প্রোডাক্ট নিছেন, আপনাদের পিপিটা এসে কী করছে, আমরা ধাক্কা দিছে। মানে ধাক্কা দেওয়ার মানে কি, মানে আপনারা ধাক্কা দিচ্ছেন, আমি উপরে গেছি, আবার আপনারা আরেকজনে ধাক্কা দিয়েছে, আপনি আইসে আমার আবার ধাক্কা দিয়েছেন, আমি আবার আরেকটু উপরে উঠছি। তার মানে কি, সেই জন্য টিম প্রয়োজন, সেই জন্য কিন্তু টিম প্রয়োজন, টিমটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে কনফিউজ হবেন না। টিম কিন্তু আমারও প্রায় ডিএক্সএনে জয়েন করার মেবি 4 মাস 5 মাস পর থেকে কিন্তু আমার টিমের লোক আমি কাজে লাগানি শুরু করতে পারছি। তো কেউ হাল ছাড়বেন না, বিশেষ হচ্ছে হাল ছাড়বেন না। স্টারে দেন, এটা হচ্ছে সফলতার একটা প্রথম ধাপ ভাই। কারণ জীবনে সফলতার প্রথম যে সিঁড়িগুলায়, প্রথম যে ধাপগুলায় অনেক কষ্ট, অতি সহজেই কিন্তু কেউ নিতে পারে না, আর এত সহজভাবে কারোর জন্য আসছেও না। আমরা হচ্ছি ভাই মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমাদের জন্য কিন্তু সফলতার প্রথম ধাপ কিন্তু একদম মানে এত কঠিন বলার বাইরে, মানে চোখে মুখে অন্ধকার হয়ে যায়। তো ডিএক্সএনের প্রথম পজিশনের কিন্তু দিকটা হচ্ছে এরকম।
প্রথম পজিশনের দিকটা হচ্ছে এরকম, আপনি চোখে মুখে দেখবেন যে কিছু দেখতেছেন না, অনেক কান থেকে অনেকেই নেগেটিভ কথা বলতেছে, অনেক কান থেকে দেখবেন অনেকেই আপনার অনেক ধরনের কথার সিস্টেম আসতেছে, আপনি টিকটকে পোস্ট করতেছেন, ফেসবুকে পোস্ট করতেছেন, আপনার এখানে নেগেটিভ কমেন্ট করতেছে। যখন আপনি সাকসেস হইবেন ওই ব্যক্তিরাই থাকবেন আইসার আপনার সুনামের কমেন্ট করতেছে, বিশেষ করে এটা দেখবেন। যখন আমি ফার্স্টে স্টার পজিশন অর্জন করছি, যখন আমার ব্যানারটা শেয়ার করছে, আমি শুরুতেই দেখি নাই, আমি দেখছি প্রায় আধা ঘন্টা পরে, কারণ আমি ওই টাইমে ডিউটিতে ছিলাম। তোর কাজ ছিল, কাজটা শেষ করে যখন আমি গ্রুপে আসছি, মেসেঞ্জারে আসছি, কি এত মেসেজ কারণ কি, মানে প্রচুর পরিমাণ মেসেজ, খালি টুন 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 শব্দ হইতেছে। পরে আমি কী করলাম যে গ্রুপগুলো চেক দিলাম, চেক দিয়ে আমার ব্যানার আসছে। আমি আলহামদুলিল্লাহ, আমি স্টার এজেন্ট হয়ে গেলাম। সমেদ আলী স্যারে আমার ব্যানারটা প্রথমে শেয়ার করে। তো বিষয় হচ্ছে যে এই যে এটা দেখেন, সফলতার প্রথম ধাপ কিন্তু অনেক কঠিন। তো সেই বিষয়টা হচ্ছে যে আপনার অবশ্যই আপনাদের প্রথম ধাপটা অর্জন করার আগ পর্যন্ত কিন্তু একটু কঠিন লাগবে, এরপরের ধাপগুলো দেখবেন একদম সহজ হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ মুসলিম আপুকে আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আজকের 5 জন পার্টিসিপেন্টকে যারা আমার কথাগুলোয় মনোযোগ সহকারে শুনছেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও একজন ডিএক্সএনের স্টুডেন্টস, আমিও শিখতেছি, এর ভিতর থেকে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। হ্যাঁ বলেন। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, খুব সুন্দরভাবে আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন। এবং আজকে যারা এখানে উপস্থিত ছিলেন দেশ কিংবা দেশের বাহির থেকে, আমি মনে করি যারা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত ছিলেন, আমাদের ইয়াটা ছিল, টপিকটা ছিল সাকসেস স্টোরি, যে লিডার ওটার জায়গা থেকে কিভাবে উনি প্রথম সাকসেস হয়েছিলেন তিনি বলেছিলেন, মধ্যে যে ইয়াগুলা বলছেন যে উনি কিভাবে অ্যাকশন নিয়েছিলেন, অ্যাকশন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি ইনবক্সে একটা ইয়া দিয়েছি, দেখেন, সাকসেস মিন্স নট হ্যাভিং এ ব্যাক আপ প্ল্যান, মানে হচ্ছে সফলতা মানে প্ল্যান না থাকা, ওই যে আপনার এই দন খাইছেন, এই দনের টিহা এটা হচ্ছে হাউ টু কমিট এন্ড সাকসেস, কিভাবে কমিট করতে ওই ইয়া দিব, দুলাল ভাই দিব, আমি দিব কে? আমরা সবাই জানি যে সফলতা হচ্ছে মানুষের পরে কয়টিয়া পাইছেন এটা আমি জানি না, এটা দুলাল ভাই মেসের মধ্যে দিয়া দেওয়া নিজে থেকে যে ইয়াটা আসে সেখান থেকে মানুষ প্ল্যান নেয় যে সে সফল হতে চায়, অনেকে অনেকের স্বপ্ন থাকে, সেজন্য আপনাকে প্রথমত সফল হতে চাইলে আপনাকে সাব্বির আমার কাছে তুই কি আমারে দেখালা আর বাহি যে থাকবো এটা পরে মেসেজ গোল সেটটা না করতে পারি তাহলে আমরা কখনো সাকসেস অর্জন করতে পারবো না। আমার কিছু কইছি নাকি গোল পরে যে ইয়াটা আস্তে আস্তে একটা আসছে সেটা হচ্ছে প্ল্যান। আমরা যদি পরিকল্পনা নাই করি তাহলে তো সাব্বির জানে কিছু করতে পারবো না। অবশ্যই আমাদের পরিকল্পনা থাকতে হবে। যেমন আমরা এখানে সবাই যুক্ত আছি, এখানে সবাই পুরাতন নতুন কেউ না। আমরা যে ডিএক্সএল সাকসেস হবো, আমাদের যে সামনে যে স্টেপ গুলো বাকি আছে, আমরা স্টার এজেন্ট হতে চাই, আমাদের স্টার এজেন্ট হতে বাংলাদেশ থেকে 58,000 পিবি করতে হবে, এবং যারা মিডল ইস্টে আছে আমরা তারা ইন্টারন্যাশনাল 100 পিবি করার পর হচ্ছে মাসের মাস এভাবে আমরা যখন এক ধাপ এগিয়ে যাবো, ধীরে ধীরে যখন আমাদের 4,500 পিবি হয়ে যাবে আমরা তখন স্টার এজেন্ট হয়ে যাবে। এর ভিতরে যে গ্যাপ গুলো আছে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি 2 মাস 3 মাস ইয়া করার পর। আসলে হতাশ হওয়ার কিছু নেই, সফলতার সিঁড়িগুলো ইয়া করবেন, ধন্যবাদ জানাবেন যে উনি ওনার জায়গা থেকে ওনার সময় থেকে আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন, এবং আমরাও যাতে একদিন স্যারের মতো এভাবে সফল হতে পারি, এবং প্রত্যেকটা মানুষ চায় যে সফল হতে। এমনি আমরাও কিন্তু সবাই স্বপ্ন নিয়ে এখানে যুক্ত হয়েছি, আমরা কাজ করে যাচ্ছি, শুধু কাজ করলেই হবে না। উদাহরণস্বরূপ যদি বলি যে গাদাও দেখবেন অনেক কষ্ট করে, যখন আমাদের গ্রামে বৈশাখ বা আগুন মাস আসে দেখবেন গাদা দিয়ে অনেক ধান টানা, দিন শেষে তার কি আছে, কিছুই নেই। তাই পরিশ্রম করতে হইলে আপনাকে অবশ্যই পরিশ্রমের জায়গায় এসে পরিশ্রম করে যদি আপনি সফল হতে চান, সেখান থেকে আপনার একটা ইয়ে আসবে। অবশ্যই আমরা এই রুলস গুলো ফলো করবো, লিডার আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেটা মেনে চলবো ইনশাআল্লাহ, এবং লিডারের কথা অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে দ্রুত আমাদের যে মিশনটা বা ভিশনটা সেটা হচ্ছে খুব দ্রুত আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। তো গুড মর্নিং ডিএক্সএন, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন।